সবথেকে বড় খবর আপনারা দেখছেন বাংলার খবর ইউটিউব চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, ভারত এবার সরাসরি যুদ্ধ করতে চলেছে পাকিস্তানের সাথে এবং এর সাথে সাথে পাকিস্তান হচ্ছে ভারতে অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক। তো এই ঘটনাকে সামনে রেখে প্রতিটা রাজ্যের সাধারণ নাগরিককে যাতে যুদ্ধকালীন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে সেই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার। সমস্ত রাজ্যগুলিতে তাদের যে সমস্ত নাগরিক রয়েছে সেই নিজ নিজ রাজ্যের নাগরিককে এই ব্যাপারে সচেতন করার লক্ষ্যে একটি নির্দেশিকা জারি করলো, যেখানে বলা রয়েছে যে যুদ্ধ শুরু হলে নাগরিকদের কী কী কর্তব্য, তারা কোথায় পালাবেন, কিভাবে লোকাবেন এবং কোন কোন জায়গা সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ দিতে হবে বা গুরুত্ব দিতে হবে। এছাড়াও কোন কোন জায়গায় আক্রমণ হতে পারে বা চালাতে পারে পাকিস্তান, সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে কেন্দ্র সরকার, যা প্রত্যেক নাগরিকের জানা দরকার। দেখুন বন্ধুরা, আমরা আজকের এই খবরটিকে ওপেন করে রেখেছি। এই খবরটিটা পুরো শোনার আগে বা জানানোর আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলের প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন, কাল যুদ্ধের মকডিল অর্থাৎ মকডিল কালকের মধ্যেই অর্থাৎ 7 তারিখের মধ্যেই সেরে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার সমস্ত রাজ্যগুলিকে, যাতে খুব তাড়াতাড়ি এই মকডিল সম্পন্ন করা হয় এবং খুব তাড়াতাড়ি বড় একটা কিছু ঘটতে চলেছে। কারণ এই মকডিল যখন এখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন কিন্তু করানো হয়নি নাগরিকদের জন্য, এটি করানো হয়েছিল 1971 সালে, যখন ভারতের সাথে চায়নার বা ভারতের সাথে পাকিস্তানের বিভিন্ন সময় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় কিন্তু এই মকডিল করানো হয়েছিল। এই থেকেই বোঝা যাচ্ছে যে বড়সড় যুদ্ধ হতে চলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। দেখুন আর কি বলা রয়েছে, এই নির্দেশিকায় সম্পূর্ণ স্পষ্টভাবে বলা রয়েছে যে যুদ্ধ হলে কি করতে হবে তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন। আগামীকাল বুধবার কয়েকটি রাজ্যের মহড়াও চালাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক। ব্ল্যাক আউট, সাইরেন বাজানো ইত্যাদি ছাড়াও দ্রুত উদ্ধার কাজ চালানোর বিষয়েও মহড়া হবে। অর্থাৎ আপনাদের সাইরেন বাজানো অর্থাৎ সাইরেনের আওয়াজ কোনটা আপনারা কীভাবে বুঝবেন, কখন কখন কীভাবে সাইরেন সিগন্যাল আপনারা বুঝবেন, এবার ছাড়াও আপনাদের কোথায় যদি কোনো সমস্যা হয় লুকানোর আওয়াজ বা কোথায় লুকাতে হবে বা কোথায় যোগাযোগ করবেন, আপনাদের এলাকায় যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তার সম্পূর্ণ মক লিস্ট কিন্তু শুরু হতে চলেছে। এছাড়াও কি বলা রয়েছে, তবে কি যুদ্ধ আসন্ন? সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীকে নয়া নির্দেশিকায় এমনই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। কি রয়েছে এই নির্দেশিকায়? সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীকে তরফে বেশ কয়েকটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কাল অর্থাৎ বুধবার 7ই মে সাধারণ মানুষকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি মহড়া চালাতে। যুদ্ধ শুরু হলে এই রকম বা কি করবেন, কিভাবে আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকবেন, সেই জন্য মহড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে সোমবার অমিত শাহর মন্ত্রীর তরফে কয়েকটি রাজ্যকে 7ই মে প্রতিরক্ষা সংক্রান্ত মকডিল তথা এখানে মহড়া নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে সেই বিষয়ে আম জনতাকে প্রশিক্ষণ দিতে হবে। মহড়াতে যে সমস্ত বিষয়গুলির উপর জোর দিতে বলা হয়েছে সেগুলি হলো বিমান হামলায় সতর্কতা, সাইরেন ব্যবস্থামূলক, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষকে বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে, হঠাৎ ব্ল্যাক আউট হলে কী করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে। সরকারি মতে এই মকডিলের উদ্দেশ্য হলো যে কোনো জরুরি অবস্থার জন্য জনগণকে প্রস্তুত রাখা এবং রাজ্যের যে সিভিল ডিফেন্সগুলো রয়েছে সেগুলোতেও এই সংক্রান্ত মহড়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বা করতে বলা রয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে কিছু একটা বড় কিছু ঘটতে চলেছে, তাই আপনারাও তৈরি থাকুন। আপনারাও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউটিউবের হেল্প নিতে থাকেন, কিভাবে যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় কীভাবে আপনারা নিজেদের ঘাড়ে মোকাবেলা করবেন। তাছাড়াও রাজ্য সরকারের দায়িত্ব যেগুলো কেন্দ্র নোটিশ দিয়ে বলে দেওয়া হয়েছে, তো সেই মোতাবেক কিন্তু আপনাদের বিভিন্ন মকডিল করানো হতে পারে। তো এটাই ছিল আজকের আপডেট। এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।